নাই কোনো ধন নাই কো রতন নাই জীবনের দাম, নবীর কাছে মোদের সালাম কেমনে পৌঁছাইতাম। নাই কোনো ধন নাই কো রতন নাই জীবনের দাম, নবীর কাছে মোদের সালাম কেমনে পৌঁছাইতাম। নাই কোনো نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما وعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال شاعر لعل
চান্দে গই বাগে মান পোষে দামান ইনা গই গরে গর সতানে মান हकीकत से तो दुनिया बेखबर है हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नमाइश पर नजर है देख लो किश्ती बानो किश्ती अपना देख लो गहराई दरिया की अंदर किश्ती न डूब जाने दो आज कुछ कर लो मुशक्कत अमल की मैदान में और न शर्मिंदा रहोगी रोज इम्तिहान में और न शर्मिंदा रहोगी रोज इम्तिहान में इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लू अलैहि একটু জোরে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি उतर कर गारे रासे सोए कमाया और एक नुस्खा किमिया सतलाया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही दिखा दे या इलाही मदीना कैसी बस्ती है कि जिसमें रातों दिन मौला तेरी रहमत बरसती है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह রতনপুর বাজার 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে পঞ্চম রাতের সম্মানিত সদরে মহতারাম সভাপতি দিগার সম্মানিত হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আনোয়ারুল হক ওসমানী সাহেব দিগার সম্মানিত স্টেজ এবং ময়দানে হযরত উলামা ইকরাম দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেদা জাকেরা আলেমা হাফেজা মা ও বোনেরা হিন্দু দাদু ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ লাখো কোটি শুকরিয়া। আমি আপনাদের সামনে পবিত্র 30 পারা কোরআনে কারিমের মধ্য থেকে 22 পারা সূরা ইয়াসিনের দ্বিতীয় মবিন থেকে তেলাওয়াত করেছি। এই আয়াত
তেলাওয়াত দুনিয়ার কোন কবির কবিতা নয়, কোন লেখকের উপন্যাস নয়, কোন পাগলের প্রলাপ নয়, বৈজ্ঞানিকের থিওরি নয়, মহাপুরুষের মন গড়া কথা নয়। ইহা হলো সেই মহামহিমান্বিত মহাজ্ঞানের মহাবাণী, যাহা সন্দেহ রূপে আদেশে উপদেশে বিজ্ঞানে ও দর্শনে সমগ্র জিন ইনসানের আলোক উচ্চতা পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে সরকার দো আলম নূর মুজাসসাম দয়ার সাগর করুণার প্রতিচ্ছবি পয়গাম্বর কুল শিরোমণি মানবতারই অলঙ্কার জগৎ বরেণ্য মহামানব নিখিল বিশ্বের মহামুক্তিদূত সমগ্র বিশ্বের হৃত বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত মানুষের পরম বন্ধু অন্তরঙ্গ শরীফ আকায়ে নামদার তাজদারে মদিনা আস-সাদিকুল মাসদুকুল মাসুমুল লাযী লা ইয়ানতিকু আনিল হাওয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে কয়েকখানা হাদিসও তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের অসীম অনাদি অনন্ত অপুরন্ত মেহেরবানি যে আল্লাহ পাক আকাশের মেঘমালাকে দূরীভূত করে দিয়ে শান্ত সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করে তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত আপনজন মনে করে নিজের মানুষ মনে করে আমাদেরকে আসার মতো বসার মতো বলার মতো শোনার মতো তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে জোরে সোরে আমরা আরেকবার শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আরম্ভের প্রারম্ভে সমস্ত ভাইদের খেদমতে আরজ আপনারা রাস্তাঘাট দোকানপাট বাসা বাড়ি যে যেখানে আছেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন। আপনাদেরকে প্রথম দিনের মতো সূরা ইয়াসিনের প্রথম মুবিন আলোচনা হয়েছিল, আজকে দ্বিতীয় মুবিন থেকে আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। শুরু থেকে যদি আপনারা না আসেন প্রত্যেকটা ওয়াজ আপনারা বুঝবেন না। মা বোনদেরকে বলবো আপনারা আজকে শত শত হাজার হাজার মা বোনরা আপনাদের নিজ নিজ জায়গায় ধৈর্য ধারণ করে বসুন। যে কথাগুলি আপনাদের জন্য অত্যন্ত জরুরত বোধ করছি সে কথাগুলি আপনাদের খেদমতে পেশ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম কিছু ভূমিকা দিব। মূল বক্তব্যের একটি হেডলাইন, একটি সার সংকেত, একটি সিগন্যাল আপনাদের সামনে পেশ করব। সে মূল আলোচনার হেডলাইনটি হচ্ছে এই যে কিয়ামতের ময়দানে মানুষের নাজাতের সম্পর্ক হবে আমলের সাথে, ঈমানের সাথে। নাজাতের সম্পর্ক হবে আমলের সাথে। ঈমান থাকবে জান্নাতে চলে যাবে, ঈমান থাকবে না জাহান্নামে চলে যাবে। এখানে ডিফারেন্স। এই জন্য সবচাইতে দামি জিনিস হলো ঈমান। জোরে বলেন দামি জিনিস কি? আরো জোরে আওয়াজ দেন দামি জিনিস কি? এই জন্য খুলুসিয়তের সাথে ইখলাসিয়তের সাথে আপনারা সবাই বসে পড়ুন। আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের পর থেকে আসার পর্যন্ত, এশার থেকে আখিরে মুনাজাত পর্যন্ত সমস্ত কথাগুলি থেকে ফায়দামান করেন, বলেন আমিন। আল্লাহ পাক ডেকে বলেন, ও রহমতের ফেরেশতারা, প্যান্ডেলে যারা আছেন, মা বোন যারা আছেন, আল্লাহ পাক বলেন প্রত্যেকের আমল নামায় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে প্রত্যেকটা নিঃশ্বাসে 10টা করে নাকি আমল নামায় লিখতে থাকবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং
এই প্যান্ডেলে বসার কারণে, কোরআনে কারিমের মাহফিলে বসার কারণে আপনার আমার প্রত্যেকটা নিঃশ্বাসের মূল্য আল্লাহ ধরে দিবেন। কিয়ামতের ময়দানে যেদিন নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক আজকের এই মাহফিলের প্রত্যেকটা নিঃশ্বাসের মূল্য ধরে দিবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চাইতে অনেক বেশি। সালেইমানি মুহাক্কিক সদব খাকানি কে একদম বা খোদা বুদান বেআজ তকতে সুলাইমানি নগর বাদে রব্বে শের গাও শাম শরীর সুলাইমান আলাইহিস সালাম। খাতা করতি গলদ গুপ্তি খাতা করতি হাকিকতরা নামি দানি কে একদম বা খোদা বুদান বেআজ তকতে দুজাহানি। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন। এই যে হোল গোটা পৃথিবী, তিনি পৃথিবীতে হায়াত পেয়েছেন 52 বছর। তার আব্বা দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে হায়াত পেয়েছেন 70 বছর। 12 বছর বয়সে সিংহাসনে বসাইয়া দিয়েছেন। 12 বছর পর তিনি রাজত্ব চালাইছেন 40 বছর। তো 40 আর 12 কত? 52 বছর হায়াত পেয়েছেন। আল্লাহ পাক তাকে একটা তখতে সুলাইমানি দিয়েছিলেন। যে তখতে সুলাইমানিটা তাফসীরে মাআরিফুল কোরআন মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লেখেন, ওই সিংহাসনের উপরে বসার যে কুরসি, বসার যে চেয়ার, ডান দিকে 3 লক্ষ, বাম দিকে 3 লক্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিংহাসনের মাঝখানে 4 আঙ্গুল স্বর্ণের পাত বিছাইয়া এর উপরে সিংহাসনে সুলাইমান বসত। এই সিংহাসনের উপরে 6 মাসের খোরাক উঠাইয়া এই জমিন থেকে 9 মাইল উপর দিয়া এত দ্রুত সিংহাসন বিনা মেশিনে বিনা ইঞ্জিনে চলত। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী যে রকেট ভয়েজার 2 পাথফাইন্ডার কলম্বো, যেটা ঘন্টায় চলে 38,000 মাইল, তার চাইতে সুলাইমান পয়গম্বরের সিংহাসন এত দ্রুত চলত যে ঘন্টা 38,000 মাইলের উপরে ঘন্টায় দৌড়ায়া তিনি সারা দুনিয়া ঘুরে তার রাজধানীতে সিংহাসন নামতে পারত। ধরে গেলেন সুবহানাল্লাহ। এই সিংহাসনের মূল্য কত? গোটা পৃথিবীর রাজা বাদশাদের রাজধানী বিক্রি করলেও সুলাইমান পয়গম্বরের সিংহাসনের মূল্য হবে না। কিয়ামতের দিন আপনার আমার নেকের পাল্লাটা যদি হালকা হইয়া যায়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের প্রত্যেকটা নিঃশ্বাসের মূল্য ধইরা দিবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চাইতে অনেক বেশি। কসাসি সালেইমানি মুহাক্কিক সদব খাকানি কে একদম বা খোদা বুদান বেআজ তকতে সুলাইমানি নগর বাদে রব্বে শের গাও শাম শরীর সুলাইমান আলাইহিস সালাম। জোরে বল সুবহানাল্লাহ। বাইরে আমার তো বিশ্বাস আজকের এই মাহফিল মুনাজাত পর্যন্ত 50 লক্ষের উপরে নাকি আমলনামায় জমা হয়েছে। তবে আমি হেডলাইন বলছিলাম, কিয়ামতের দিন মানুষের নাজাতের সম্পর্ক হবে ইমানের সাথে, আমলের সাথে। ইমানের পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো ইমান। যেরকম দামি জিনিস কি? ইমান, আমল, কোরআন, হাদিস। ওই মক্কা মদিনা থেকে আমাদের বাংলাদেশ পর্যন্ত বাতাসে চলে আসে নাই। ইসলাম এসেছে রক্তের বিনিময়, জীবনের বিনিময়, শাহাদাতের বিনিময়। ধরে বলেন সুবহানাল্লাহ। বড় কষ্ট করে ইসলাম এসেছে। বুখারী শরীফের মধ্যে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ করেছেন, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ করেছেন, পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ করেছেন, ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়েছে, সপ্তম হিজরিতে খাইবরের যুদ্ধ হয়েছে, অষ্টম হিজরিতে
10,000 সৈন্য নিয়ে মক্কার উপরে আক্রমণ করে মক্কা নগরে জয় করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে 27টা যুদ্ধ করেছে, 9টা যুদ্ধের মধ্যে রাসূল নিজেই সেনাপতি আছেন। 8ম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল মৌকার প্রান্তরে রোম সম্রাটের সঙ্গে। ধরে গেল সুবহানাল্লাহ। ওই যুদ্ধে রাসূল সব যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। বিভিন্ন রাষ্ট্র প্রধানদের কাছে, রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাইছেন ইসলামের দাওয়াত নিয়ে, কলেমার দাওয়াত নিয়ে। ধরে গেল সুবহানাল্লাহ। যখন পিয়ন, দূত, বাণীবাহক, পত্রবাহক চিঠি নিয়ে রোম সম্রাটের কাছে গেছে, রোম সম্রাটের হাতে চিঠি দিলেন। রোম সম্রাট চিঠি দিলা বলেন যে 33 কোটি খোদার আবাদত করি, নাউজুবিল্লাহ বলেন। তারপরে সমস্যার সমাধান মিলে না। এক খোদার উপরে ঈমান আনলে এতগুলো সমস্যার সমাধান কি করে মিট করবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে রাসূল বলে মেনে নাও। সুবহানাল্লাহ। রোম সম্রাট চিঠিটা হাতের মধ্যে নিয়ে টুকরা টুকরা করে মাটিতে ফেলে দিয়েছে। পিয়ন, দূত, বাণীবাহক, পত্রবাহক বলেন সে কি কোনো অপরাধী? তাকে পর্যন্ত হত্যা করেছে, কতল করেছে। এই খবর রাসূলের কানে চলে আসে। রাসূল স্টেজের মধ্যে বসা, আপনাদের মতো হাজার হাজার মানুষেরা রাসূলের সামনে বসা। রাসূল বলছেন ইসলামের বিধান হলো সর্বপ্রথম কলেমার দাওয়াত দেওয়া। যদি ইসলামের দাওয়াত না মানে তারপরে যুদ্ধের ডিক্লার দেওয়া। ধরে গেল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পত্রটা টুকরা টুকরা করে মাটিতে ফেলে দিল। পিয়ন, দূত, বাণীবাহক সে তো কোনো অপরাধ করে নাই, তারই পর্যন্ত হত্যা করে দিল। আল্লাহ রাসূল বলেন স্টেজ থেকে আমি ওই রোম সম্রাটের মোকাবেলা যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামরা, এই মুহূর্তে এই অবস্থায় রোম সম্রাটের মোকাবেলা যুদ্ধ হবে, জান দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য। তোমরা সাহাবীরা কয়জন রাজি আছো? দাঁড়িয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যাওয়া লাগবে, কয়জন রাজি আছো? দাঁড়াও। বলার সঙ্গে সঙ্গে 3000 সাহাবীরা দাঁড়িয়ে। কত হাজার? জোরে বলেন। রাসূল বলছেন তোমরা দাঁড়িয়েছো 3000, আর রোম সম্রাট সৈন্য সংখ্যা হবে 1 লক্ষ। 1 লক্ষের মোকাবেলা তোমরা 3000 পারবা? রাসূল পরীক্ষা করতেছেন, টেস্ট করতেছেন। ধরে বল সুবহানাল্লাহ। এমন সময় ওই ময়দানের মাঝখান থেকে মুসলিম জাহানের বীর যোদ্ধা খালিদ বিন ওলীদ উনি একাই দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 1 লক্ষ সৈন্যের মোকাবেলা 3000 লাগবে না, আমি একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন ও খালিদ বিন ওলীদ, 1 লক্ষের মোকাবেলা তুমি একাই যথেষ্ট, এই সাহস তুমি কোথা থেকে পেয়েছো? বলার সঙ্গে সঙ্গে জবাব দেন হুজুর আপনি বলেছেন মাসালুল্লাযী ইয়াসকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। আপনি বলেছেন যার কলিজার মধ্যে ঈমান আছে সেই মানুষগুলি হলো জিন্দা, আর যার কলিজার মধ্যে ঈমান নাই সেই মানুষগুলি হলো মুর্দা। ওদের কলিজার মধ্যে ঈমান নাই, তারা মুর্দা। তারা কি করে বলেন? আমার কলিজার ঈমান আছে, আমি হলাম জিন্দা। তাহলে 1 লক্ষ মুর্দার সামনে জিন্দাওয়ালা একজনই যথেষ্ট, একজনই যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন এই মক্কার প্রান্তরে রোম সম্রাটের মোকাবেলা যুদ্ধ হবে 8ম হিজরিতে। বুখারী শরীফের ঘটনা। আল্লাহর হাবিব বলেন 3000 সাহাবা কেরামদের মধ্যে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র যায়েদ। আমার যায়েদ যদি শহীদ হয়ে যান, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার চাচাতো ভাই জাফর বিন আবী তালেব, উনিও যদি শহীদ হয়ে যান, 3
নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও যদি শহীদ হয়ে যান 4 নম্বরে মুসলমানরা সেনাপতি নির্বাচিত করবেন, তার নেতৃত্বে 1 লক্ষ থাকবে না, তারা 2 লক্ষে পরিণত হয়ে যাবে। ওই 2 লক্ষের মোকাবেলা আমার 3000 সাহাবীরা কামিয়াব হয়ে যাবে। 2 লক্ষের মোকাবেলা 3000 কামিয়াব হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের ফলাফল আগেই জানাইয়া দিলেন। এটা রাসূলের মুজিজা, বলে কোন সুবহানাল্লাহ। একজন ইহুদি ছিল পাশে, ইহুদি দাঁড়াইয়া গিয়া বলছেন, যদিও আমি একজন ইহুদি হলে কি হবে, রাসূলের জবানের কথাগুলি আমার বিশ্বাস হয়ে গেছে। বলে কোন সুবহানাল্লাহ। আমি ইহুদি হলে কি হবে, রাসূলের জবানের কথাগুলি বিশ্বাস হয়ে গেছে। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, ধরে কোন কয়জন? রাসূল নাম ঘোষণা করেছেন 3 জনে। এতে বোঝা গেল এই 3 জনে একজন ফিরে আসবে না। আল্লাহর হাবিব বলেন, হে আমার পালক পুত্র যায়েদ, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, সালাম করে আসো, এই দুনিয়ায় আর কোনোদিন দেখা হবে না। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন। আর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে শুনেছেন। আমার তো আর কারো কাছে বলার কোনো প্রয়োজন করে না, জরুরত করে না। আমি এখান থেকে জান দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবী তালেব 2 নম্বরে সেনাপতি, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, সালাম করে আসো, এই দুনিয়ায় তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। জাফর বিন আবী তালেব দৌড়ালেন বাড়ির দিকে, ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিলেন, বিবিরে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়ায়া চলে আসছে। এসে বলেন, জাফর বিন আবী তালেব বলেন, বিবিরে, আল্লাহর নবী আমাকে 2 নম্বরে সেনাপতি নিযুক্ত করেছেন। মিরঘাট যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। এই দুনিয়ায় তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তোমার কাছে আমানত রেখে গেলাম, এই সন্তানগুলিকে তোমার কাছে জমা রেখে গেলাম। আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ওই রাস্তায় লেখাপড়া শিখাইও, যে রাস্তায় জান দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম। বলার সঙ্গে সঙ্গে জাফরের স্ত্রী 2টা হাত উত্তোলন করে দিলেন আকাশের দিকে। রব্বুল আলামিন আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দান থেকে আমি ফিরাইয়া রাখতে চাই না, তবে আমি বিবি হয়ে দোয়া করি, আমার স্বামী জাফরকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির দিকে তাকাইয়া যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরে ফিরাইয়া দিও। জাফর বিন আবী তালেব তরবারি উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে বিন্দু আঘাত করে হাত নামিয়ে দিয়ে বলেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ আমি 2 নম্বরের সেনাপতি, আমার আগে একজন আছে, পরেও আরেকজন আছে। মিরঘাট যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, তুমি আমাকে মাফ করে দিও। এই দুনিয়ায় তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। জাফর বিন আবী তালেব দৌড়াতেছেন রাসূলের দরবারে। স্ত্রী গলা কাটা কবুতরের মতো দরপর করে কান্না আরম্ভ করে দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পিছনের দিকে, পিছন থেকে দৌড়াতে আরম্ভ করেছে। ডাক দিয়ে বলে, আব্বা, একটা বার দাঁড়ান, একটা বার অপেক্ষা করেন। এই বাড়ি থেকে আপনি জনমের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আর তো কোনোদিন এই বাড়িতে আসবেন না। এই সুন্দর চেহারা জীবনে তো আর কোনোদিন দেখবো না গো আব্বা, একটা বার দাঁড়ান, একটু আদর দিয়া যান, কোলে উঠাইয়া চুমা লাগাইয়া যান, আর কোনোদিন এই সুন্দর চেহারা দেখবো না। ধরে গেল সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবী তালেবের কানের ভিতরে
চিৎকারের আওয়াজ তার কানে আসতেছে। হযরতে জাফর পিছনের দিকে একটা বারও তাকাইয়া দেখলেন না কারা কান্দে। রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, হে জাফর বিন আবী তালেব, কান্দো কেন? ছেলের মায়া কলিজা উঠলো নাকি? বিবির মায়া কলিজায় জাগলো নাকি? দুনিয়ার মা বাবার কথা মনের মধ্যে জাগলো নাকি? কেন কান্দো? জাফর বিন আবী তালেব বলেন, হুজুর এই জন্য কান্দি না, আমি কান্দি এই জন্য, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর আপনি বলেছেন, যার কলিজার ভিতরে ছেলের মায়া, মেয়ের মায়া, বিবির মায়া, মা বাবার মায়ার চাইতে আল্লাহ রাসূলের মহব্বত বেশি না হবে, সে খাঁটি মুমিন হতে পারবে না। আমার কলিজার ভিতরে আমার ছেলে সন্তানদের চাইতে আপনার এবং আল্লাহ রাসূলের মহব্বত সবচাইতে বেশি, এই জন্য আমি কান্দি। আমি যখন দৌড়ালাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিছিল, একটা বারও তাকাইয়া দেখি নাই কারা কান্দে। হযরতে জাফর বিন আবী তালেব বসে গেলেন। আল্লাহ নবী বলেন, এই 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও বাড়ি থেকে জনমের মতো বিদায় নিয়ে আসো, দেখা করে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার অবস্থাটা কি ছিল শুনে নেন। তিনি আরবের বড় সুন্দরী নারী বিবাহ করেছিলেন। ওই রাত্রটাই তার বাসরের সজ্জার ফুলসজ্জা রাত্র ছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিব 3 নম্বরের সেনাপতি বানায়া দিলেন। জোরে গণ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়াতেছেন বাড়ির দিকে। ঘরের বাহিরে দাঁড়াইয়া শুনতেছেন তার নতুন স্ত্রী কামরার ভিতরে, রুমের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর কোরআন পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাহিরে দাঁড়ায় বলেন, বিবিরে তেলাওয়াত বন্ধ করো, কোরআন বন্ধ করো না, আমি তোমার নতুন স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে গেছি। আল্লাহ নবী আমাকে 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, আমি শহীদ হয়ে যাব, এই দুনিয়ায় তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। ও বিবি রে, আরবের বড় সুন্দরী নারী তোমাকে বিবাহ করেছিলাম, এখনো পর্যন্ত তোমার চেহারাটা ভালো করে দেখলাম না, তুমি আমার চেহারাটা ভালো করে দেখলাম না। এই মুহূর্তে আল্লাহর নবী 3 নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছেন। ধরে গণ সুবহানাল্লাহ। তুমি আমাকে মাফ করে দিও, এই দুনিয়ায় তোমার সাথে আমার আর দেখা হবে না। স্ত্রী কোরআন বন্ধ করে দিয়ে বলে, রে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরবের বড় সুন্দরী নারী আপনি আমাকে বিবাহ করেছেন, এখনো পর্যন্ত আপনার চেহারাটা ভালো করে দেখলাম না, আপনি আমার চেহারাটা ভালো করে দেখলেন না। এই মুহূর্তে বিদায় নিতে এসেছেন, মেহেরবানি করে একটা বার ভিতরে চলে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি রে আমি ঘরের মধ্যে যাব না, ঘরের মধ্যে গেলে পরে তোমার প্রতি প্রেম ডাকবে, তোমার প্রতি ভালোবাসা জন্মাবে, ভিতরে ঢুকতে চাই না, আমি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম। স্ত্রী বলে, একটা বারের মতো আসেন। কেন আসবো? কয় আপনার চেহারাটা শুধুমাত্র একটা বার দেখে রাখতে চাই, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই ময়দানে মাশরে যেন আমি আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি রে এই এরাদা যদি তোমার হয়ে থাকে, ধৈর্য ধারণ করে বসো, কোরআন তেলাওয়াত করো, দোয়া করো। এই রাস্তায় জান দিতে যেতেছি, ওই মাবুদ মেহেরবান তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। এই বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাহির থেকে চলে আসলেন। আল্লাহ নবী বলেন, যাও দোয়া করে দিলাম, 2 লক্ষ রোমান সৈন্যের মোকাবেলা আল্লাহ পাক তোমাদের কামিয়াব করবেন। ধরে গণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। 8ম হিজরিতে যুদ্ধটা হয়েছিল, বুখারী শরীফের ঘটনা। 3000 সাহাবা کرام যুদ্ধের ময়দানে চলে গেল। অপর প্রান্তে রোমান সৈন্য, রোম সম্রাট সৈন্য অপর প্রান্তে দাঁড়িয়ে গেল। যুদ্ধের বাজনা বেজে গেল, ঘন্টা পড়ে গেল, বাঁশিতে ফু পড়ে গেল। ওই মুহূর্তে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। রাসূলের পালক পুত্র যায়েদ সর্বপ্রথম ইসলামের পতাকা বাম হাতে তুলে ধরলেন, আর ডাইন হাতে তরবারি চালাইতে আরম্ভ করলেন। জোরে গণ সুবহানাল্লাহ। তরবারি চালাতে চালাতে বহু কাফেরকে জাহান্নামে
পাঠিয়ে দিয়ে অল্প মুহূর্তের মধ্যে রসুলের পালক পুত্র জায়েদ তিনি শহীদ হয়ে গেলেন। এই দিকে রসুল মদিনায় কানের মধ্যে খবর আছে, হুজুর আপনার রসুল বলেন, ও আমার সাহাবীরা রে, এই মুহূর্তে আমার জায়েদ শহীদ হয়ে গেছে। জায়েদ শহীদ হয়ে গেছে রসুল জানাইয়া দিলেন। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবী তালেব ইসলামের পতাকা তুলে ধরলেন, ডান হাতে তরবারি চালাতে আরম্ভ করলেন। তরবারি চালাতে চালাতে বহু কাফেরকে কচু গাছের মতো 2 খণ্ডিত করে মাটিতে ফেলতে আরম্ভ করলো। ধরে গণ সুবহানাল্লাহ। যুদ্ধ চালাতে চালাতে জাফর বিন আবী তালেব একটা কাফেরদের দলের মধ্যে ঢুকে পড়লেন। কাফেরদের মধ্যে দলের মধ্যে ঢোকার পর ওই কাফেরদের পক্ষ থেকে একটা তরবারির আঘাত জাফরের ডাইন হাতের গোড়ার মধ্যে পড়ে গিয়া ডাইন হাতটা 2টা টুকরা হয়ে গেছে। ডাইন হাতটা 2টা টুকরা হয়ে গিয়া নিচের চামড়ার সঙ্গে ডাইন হাত ডান দিকে চলতেছে। হযরতে জাফর তাকাইয়া দেখেন ডাইন হাত শহীদ হয়ে গেছে। মনে মনে বলতেছেন, ডাইন হাত 2 টুকরা হয়ে গেল, এই ঝুলন্ত হাত দিয়ে আমি কি করবো? হযরতে জাফর ডাইন হাতটাকে ডাইন পায়ের নিচে চাপ দিয়া ধরে এমন জোরে টান মেরেছেন, চামড়া ছিঁড়ে ডাইন হাত ডান দিকে পড়ে গেছে। নারে তাকবীর! কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর! জাফর বিন আবী তালেব ডাইন হাত শহীদ হয়ে গেল। আরেকটা তরবারির আঘাত হযরতে জাফরের বাম হাতের ভিতরে পড়ে গেল। ওই বাম হাতটাও ডাইন হাতের মতো 2 টুকরা হয়ে গিয়া নিজের চামড়ার সঙ্গে বাম হাত বাম দিকে চলতেছে। হযরতে জাফর তাকাইয়া দেখেন বাম হাতও শহীদ হয়ে গেল। এবার তিনি এই ঝুলন্ত হাত দিয়া কি করবেন? ঝুলন্ত হাত দিয়া দৌড়াদৌড়ি করা যায় না। হযরতে জাফর বাম হাতটাকে বাম পায়ের নিচে চাপ দিয়া ধরে এমন জোরে টান মেরেছেন, ওই বাম হাতের চামড়া ছিঁড়ে বাম হাত বাম দিকে পড়ে গেছে। 2 হাতের কোরআন ইসলামের পতাকা চাপ দিয়া ধরেছে। সামনে একজন রাসূলের সাহাবী ছিল, ডাক দিয়া বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার সালামটুকুন রাসূলের দরবারে পৌঁছাইয়া দিও আর জানাইয়া দিও, হযরতে জাফর জান থাকতে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব। ওই সাহাবী বলেন, জাফর গো, আপনি কেমন করে জানলেন যে আপনি শহীদ হয়ে যাবেন? কেমন করে জানলেন? জাফর বলেন, এই মুহূর্তে আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। বলতে না বলতে জাফরের ডাইন হাত কাটা, বাম হাত কাটা, দোনোটা পা কাটা, দেহটা একদিক পড়ে আছে, শুধু মাথাটা অন্য জায়গায় পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, তার কানের মধ্যে খবর চলে গেছে জাফর শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার অবস্থাটা কি ছিল শুনে নেন। 3 দিন পর্যন্ত তিনি কিছু খান নাই। 3 দিন পর পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। রুটি ছিঁড়ে গোশত মাখায়া মুখের কিনারে আনতেছেন 3 দিন পর। এমন সময় কানের মধ্যে খবর গেল জাফর শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই রুটি আর গোশতকে নিক্ষেপ করে দিয়া চিৎকার করে বলছেন, কার জন্য বেঁচে থাকবো রে? ইসলামের পতাকা যদি মাটিতে পড়ে যায়, রুটি আর গোশত ফেলে দিয়া দৌড়াচ্ছেন সামনের দিকে। ধরে গণ সুবহানাল্লাহ। এগোচ্ছেন সামনের দিকে। দূরের থেকে তাকাইয়া দেখেন যে জাফর শহীদ হয়ে গেল শুনতে পাইলাম,
ইসলামের পতাকা আকাশে কেন ধাঁধা করে উঠতেছে? কি পতাকা তুলে ধরলো? ধরে সুবহানাল্লাহ। কাছে গিয়া দেখেন জাফরের ডাইন হাত কাটা, বাম হাত কাটা, দোনোটা পা কাটা, দেহটা একদিক পড়ে আছে, শুধু মাথাটা অন্য জায়গায় পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকায় মুঠ করে ধরে টান মেরেছেন, মাথা সহকারে চলে আসে, কিন্তু জাফর কামড় ছাড়ে না। হয়তো মনে মনে ভাবছেন কোন কাফের পতাকায় হাত দিল নাকি, এই জন্য কামড় ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, জাফর রে, কোন কাফের পতাকায় হাত দেয় নাই, আমি 3 নম্বরের সেনাপতি এসে গেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কামড়টা ছেড়ে দে বলার সঙ্গে সঙ্গে জাফর কামড় ছেড়ে দিয়েছে। একজন সাহাবী বলেন, আমি দুইটা হাত একত্রিত করলাম, দুইটা পা মিলালাম, মাথাটা মিলালাম, দেহটা একত্র কইরাম, মাথা থেকে নিয়ে শুরু করে পাও পর্যন্ত জুমা খাইলাম। রাত্রে বেলা স্বপ্নে দেখি হযরতে জাফর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে উড়ে বেড়াতেছে। ও আমার ভাই, আমি আপনাদেরকে বলবো, ইসলামের নামে আসে নাই রক্তের বিনিময়, জীবনের বিনিময়, শাহাদাতের বিনিময় ইসলাম এসেছে। আজকে ইমানের মূল্য আপনার আমার কাছে নাই, ইসলামের মূল্য আপনার আমার কাছে নাই। সব জায়গা থেকে মদিনার দিন বিদায় নিয়ে আজকে মদিনার দিকে রওনা করেছে। পাতাল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা। মদিনার দিন বিদায় নিয়ে মদিনার দিকে রওনা করেছে। এই জন্য কবি বলেন, চাই যদি কোরআনের মান, চাই যদি ইসলামের মান, কেমনে তোরা মুসলমান, পক্ষে তোদের আল ঈমান, তাওহীদের ওই জানটা নিয়ে হওরে আগুন। মোদের তরে দয়াল নবী তেজ বছর কাল, শত্রু দলের পাথরকে অঙ্গ করেন লাল। মুসলিম জাতির মিনারে দাঁড়িয়ে আজান দাও হে মুয়াজ্জিন, বাজিয়ে তোলো এই নিশির তরণী তল, ঘুমিয়ার কত কাটা বিধি। ঘুমাইবার সময় নাই রে, যৌবন ছিল মুসলমানের ঘরে, আজ আমরা গিয়া দাঁড়াইতাম নবীর মিশনে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া কাফের নেতা মাওয়ার লেলিনের পিছনে দৌড়ান আরম্ভ করে দিয়েছে। মুসলমান জাতি এমন জাতির পিছনে দৌড়ায় যে জাতিরা নিজেদের পেশাব খাইয়া নিজেদের স্বাস্থ্য ঠিক করে ধরে নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে সব সাইডটা পরে বলবো, একটা সাইড এখন বলবো, ইসলামের নামে আসে নাই, বড় রক্তের বিনিময়, জীবনের বিনিময়, শাহাদাতের বিনিময় এসেছে। আজ আপনারা ওই কোরআনের জন্য, কলেমার জন্য, দ্বীনের জন্য আজকে কি একটা ওয়াদা দিতে পারবেন যে হুজুর আজকের থেকে আমরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না? পারবেন? 2 হাত জায়গা রাখেন, বলেন ইয়া আল্লাহ। চিৎকার করে বলেন ইয়া আল্লাহ। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিব না। এই ওয়াদা মউত পর্যন্ত পালন করার তৌফিক দান করো, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলা শোনাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ঈমানের ব্যাপারে সাজ দিলাম। এখন কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিনের আলোচনা শোনাবো দ্বিতীয় মুবিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে মাদ্রাসার তালিবুল ইলমদের মতো উচ্চ কণ্ঠে সকলে পড়েন আউযু বিল্লাহি